মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্যকে নিয়ে লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার উদ্যোগে র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার আবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মামুনুর রশিদ, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন, মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখা সভাপতি আব্দুল মোতালেব রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলি, সাংবাদিক এজেড সুজন, মোহরকয়া ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, বৃহত্তর আব্দুল্লাপুর মানবিক ফাউন্ডেশনের সভাপতি কাউসার আলম সবুজ প্রমুখ। নিরাপদ সড়ক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমাদের এই নিরাপদ সড়কের সাথে যাদের জীবনযাপন, যেমন আইনের শাসন প্রয়োজন, একইভাবে আমাদেরকে কিন্তু সামাজিকভাবে হোক নিজেদের পরিবার থেকেও এটাকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা যারা বাইক চালাই আমাদের পরিবার থেকে, আর রাস্তার গাছগুলো এখনো কিছু গাছ আছে, আপনি এখানে আছে, আপনি নিজেও এদিক দিয়ে যান, দেখেন এই গাছগুলো কাটার ব্যবস্থা করুন। আর আমাকে কিছু কথা বলতে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ট্রাফিক সার্জেন্টের একটা দেখছি আমরা আমাদের অভ্যন্তরীণ তদন্তে আসলে তার মান্থলি একটা গাড়ি থেকে রুট থেকে তারা রুট পারমিট দিয়ে দেয় যে এই গাড়িটা এই রুটে চলে, তো এই গাড়িটার কাগজ সমস্যা থাকে, এই গাড়িটা অমুক ইন্সপেক্টর অমুক সার্জেন্ট অমুকের কাছে মান্থলি করা আছে। তারা বলে যে ধরলে তখন বলে স্যার অমুক স্যারের মান্থলি অমুক স্যারের সুপারিশ, কিন্তু ফোন ধরাই দেয় বলে যে ওইটা আমার ছেড়ে দাও, ওইটা আমার কাছে আছে। এরকম প্রত্যেকটা অফিসারই এরকম তার কিছু না কিছু গাড়ি তার মান্থলি করা থাকে, এটা তাদের একটা অনিয়ম অব্যবস্থাপনা। এটা তো হওয়া উচিত ছিল না। উচিত ছিল যে তারা সঠিকভাবে সরকারকে ট্যাক্সপাইড করে গাড়ি চালাবে, তারা নিরাপত্তা পাবে পুলিশের কাছ থেকে। তো এই সুযোগটা শুরু হয়েছে, আমি পুলিশের খারাপ বলছি না, তাকে খারাপ মানে সিস্টেমটা তৈরি হয়েছে, সিস্টেমটা চেঞ্জ। নিরাপদ সড়ক চাই এই বিষয়টি আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিরাপদ সড়ক বলতে গেলে আমরা যদি দেখি আমাদের প্রতিদিন এটা খুব সাধারণ হয়ে গিয়েছে যে প্রতিদিন অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের কখনো সংবাদপত্রে বা মিডিয়াতে কখনো আসে না। গতকাল আমার অফিসের এক স্টাফের ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা কিন্তু কখনো পত্রিকায় আসে না, উনি কিন্তু 1 মাসের জন্য বিছানা সদস্য হয়ে গিয়েছে। আমাদের দেশে প্রতিদিন কতগুলো অ্যাক্সিডেন্ট হয় এর কোনো সঠিক পরিসংখ্যান নেই, কারণ অনেক অ্যাক্সিডেন্টে আপনি দেখবেন যে আহত হচ্ছে, আহতর বিষয়গুলো ওইভাবে আসে না, আবার যেগুলো নিহত হচ্ছে সেগুলো কিন্তু সংখ্যা হয়ে যাচ্ছে। আপনি যখন অ্যাক্সিডেন্ট হচ্ছেন আপনি একটা কেবল সংখ্যা হয়ে যাচ্ছে। একটা যখন বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে মারা যাচ্ছে 20 জন বা 25 জন, কিন্তু বলে না যে 25 জনের নাম হচ্ছে অমুক অমুক অমুক। 25 জন শুধুমাত্র একটি সংখ্যা হয়েছে। এবং এই যে রোড সেফটি ইস্যুটা, এই বিষয়ে কিন্তু 2018 সালে একটা আন্দোলন হয়েছিল। আমরা জানি আমাদের আজকের যারা ছাত্র তারা কি দেশের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, কিন্তু আমরা কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত যে আমাদের নিরাপদ সড়ক সেটা কিন্তু আমরা অর্জন করতে পারিনি। এর অনেক সমস্যা রয়েছে, সমস্যা এখন সবই যদি বলে দিই যে সরকার। রিপোর্ট এজেড সুজন, NEN TV, নাটোর।